দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন সমুদ্রে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ১১ জন অভিবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে ২ জন বাংলাদেশি এবং ৯ জন মিয়ানমারের নাগরিক। রোববার লাঙ্কাউই সেশন আদালতে তাদের হাজির করা হলে মামলা দায়ের করা হয়। আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ছাড়াই অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগ আনা হয়েছে। বিচারক মির্জা মোহাম্মদের উপস্থিতিতে দোভাষীর মাধ্যমে চার্জশিট পড়ে শোনানো হলে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন। মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্ট 4 দিনের মধ্যেই কাস্টমস কেয়ার। 95 জালান্তুন এইচএসটি সিটি সেন্টার, কুয়ালালামপুর, কোতারায় আরএসবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অভিযুক্ত বাংলাদেশিরা হলেন সৈয়দ আলম এবং মোহাম্মদ বুরুল কবির নুরু। বাকি 9 জন মিয়ানমারের নাগরিক, যাদের মধ্যে 5 জনই কিশোর। আটকদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 ধারা 6 অনুযায়ী অভিযোগ গঠন করা হয়েছে। এ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, 10,000 রিঙ্গিত জরিমানা অথবা বেত্রাঘাতের বিধান রয়েছে। গত 8 নভেম্বর প্রায় 100 জন আরোহী নিয়ে একটি কাঠে নৌকা মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে ডুবে যায়। পরবর্তীতে উদ্ধার অভিযানে 43 জনকে খুঁজে পাওয়া গেলেও মাত্র 14 জন জীবিত ছিলেন। উদ্ধার করা হয় 29 জনের মরদেহ, যার মধ্যে নারী ও শিশুও ছিল। এই 11 জন সেই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা অভিবাসী। 8 নভেম্বর বিকেল 4:20 দিকে লাঙ্কাউই উপকূলের তেলুকদাতাই গলফ ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়। আদালত আগামী 8 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ওই দিন নথিপত্র জমা দেওয়ার পাশাপাশি অভিযুক্ত 5 কিশোরের সঠিক বয়স নির্ধারণে ডেন্টাল রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক। বর্তমানে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত নেই। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।